আসসালামু আলাইকুম। আজকে আজকেও হচ্ছে ওই যে কয়েকদিন আগে একটা ভুল হয়েছিল না, মেবি আপনাদের গ্রুপেই ভুলে অন্য গ্রুপে লিংক পোস্ট করেছিলাম, সেম আজকেও। আর জুমে এসে দেখি আমি একাই বসে আছি, তখন হঠাৎ মনে হলো যে 20 নাম্বার ব্যাচ, তো তার জন্য একটু লেট হয়ে গেছে। তো আমার সাউন্ড কি ঠিক আছে? মাইক্রোফোন ঠিক মতো কাজ করছে? মেসেঞ্জার গ্রুপে আপনি একটু জানিয়ে দেন, ক্লাস শুরু হয়েছে, মেসেঞ্জার গ্রুপে একটু জানিয়ে দেন, তাহলে অন্যরা জয়েন করুক। আচ্ছা, আমি ক্লাসটা স্টার্ট করে ফেলি। আজকে ক্লাসটা একটু বড় হতে পারে, দেরি করলে আবার টাইম বেশি লাগবে পরে। আজকে আমরা যে জিনিসটা দেখবো এটার নাম হচ্ছে কোম্পানি প্রোফাইল। এখান থেকে ইমেজে যাচ্ছি। তো এই হচ্ছে কোম্পানি প্রোফাইলের ইমেজ। আপনি যদি অনেকগুলো ছবি একটু মনোযোগ সহকারে দেখেন, তাহলে মোটামুটি যেটা বুঝতে পারবেন যে এখানে এরকম কিছু পেজের ডিজাইন করা হচ্ছে, ফ্লায়ারের মতো, ফ্লায়ারের পেজটার মতো কিছু ডিজাইন করা হচ্ছে। তবে ফ্লায়ার হচ্ছে আপনার নর্মাল একটা পেজের কাজ ছিল, বাট এখানে যেটা বোঝা যাচ্ছে অনেকগুলা পেজের কাজ, অনেকগুলা পেজ, অনেকগুলা, ঠিক আছে, অনেকগুলা পেজের কাজ। কেন? কারণ যে প্রত্যেকটাতে দেখুন অনেকগুলা করে পেজের ডিজাইন কিন্তু আছে। এর কারণ হচ্ছে কোম্পানি প্রোফাইল এমন একটা জিনিস, বলতে গেলে একটা ওয়েবসাইটে যে ইনফরমেশন গুলো থাকে, অ্যান্ড একটা কোম্পানি প্রোফাইলে ঠিক সেই ইনফরমেশন গুলোই থাকে, জাস্ট ওয়েবসাইটটা হচ্ছে অনলাইন, আর বলতে গেলে আপনার কোম্পানির প্রোফাইলটা হচ্ছে অফলাইন, মানে সেটা হচ্ছে প্রিন্ট হচ্ছে। আপনার ওয়েবসাইটকে যদি প্রিন্ট করা হয়, বলতে গেলে এক প্রিন্ট ভার্সন ওয়েবসাইটের, ঠিক আছে। তো কোম্পানি প্রোফাইল বলতে গেলে একটা বইয়ের মতো। এখানে সাধারণত আপনার মিনিমাম 6-7টা পেজ দিতে হবে, আর আপনি যদি হাইয়েস্ট দিতে চান 25-30টাও দিতে পারেন, বুঝতে পেরেছেন? পেজ আর কি, পেজের সংখ্যার কথা বলছি। আর আমাদেরকে এখানে অবশ্যই ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট দুইটা পেজের কাজ করতে হবে, ফ্লায়ারের মতোই। তবে ফ্লায়ারে একটা পেজের কাজ করতে হয়, এখানে অনেকগুলো পেজের কাজ করতে হবে। আর বাকি এখান থেকে আর কি চোখে পড়ছে যে প্রত্যেকটা পেজের সাইজ কিন্তু একই রকম। ব্যানারে যেরকম হয় যে বিভিন্ন রকম সাইজ, বা আপনার হচ্ছে আরো কিছু প্রজেক্টে যেরকম হয় একাধিক সাইজ থাকে, আইডি কার্ডে একাধিক সাইজ থাকে, তবে এখানে প্রত্যেকটার একরকম সাইজ, ঠিক আছে। তো এটার জন্য আসলে একটা কি পেপার লাগে, আমরা যদি একটু দেখতে যাই, আমরা গ্রাফিক রিভারে যাচ্ছি, দেখি এটার জন্য কেমন পেপার লাগে। ওকে, তো কাজ শুরু করার জন্য মোটামুটি এই জিনিসগুলো আমাদের জানা দরকার। বাট এখন আমরা অন্যান্য সময় গুগলের ছবিগুলো দেখে নিজেরা ডিজাইন ক্রিয়েট করা ট্রাই করতাম, তবে কোম্পানি প্রোফাইলে গুগলের ছবিগুলো অতটা দেখা যাবে না। দেখা যাবে আপনি হয় ব্রাউজারকে যদি জুম করেন এভাবে দেখতে পারবেন, আর আপনি যদি স্ক্রিনশট নেন বা ছবিটা সেভ করেন, ছবিটা জুম করে দেখতে পারেন, এটা হবে। তবে কোম্পানি প্রোফাইল যেহেতু ওয়েবসাইটের সাথে মিলে যায়, পুরোপুরি মিলে যায়, সেজন্য আমি সবাইকে সাজেস্ট করি বিভিন্ন ওয়েবসাইটের ডেমো দেখতে। এই যেগুলো হচ্ছে প্রেজেন্টেশন গুলো, এটা হচ্ছে প্রেজেন্টেশন ছাড়া ডিজাইন। ক্লিন ডিজাইন করবেন, যতটা সম্ভব ক্যালেন্ডারের মতো বা লেটার হেডের মতন ক্লিন ডিজাইন করার চেষ্টা করবেন কোম্পানি প্রোফাইলে। দেখুন এটার সাইজটাও সেম, A4 পেপার, ঠিক আছে। আচ্ছা, এবার আমরা হচ্ছে ওয়েবসাইটের ডেমো দেখব।
ওয়েবসাইটের ডেমো দেখার জন্য কিন্তু আপনাকে এমন না যে নির্দিষ্ট কোনো সাইটে যেতে হবে বা এরকম কিছু। আপনি জাস্ট গুগলে আগে সার্চ করবেন যে আপনি কাজ করছেন, ধরুন আপনার একটা রেস্টুরেন্ট আছে, সরি, রেস্টুরেন্ট ওয়েবসাইট ডেমো বা আপনি ওয়েবসাইট ডিজাইন ডেমো এরকম কিছু একটা লিখবেন। এবং এখানে অনেকগুলো সাইট আসছে, আপনি এখান থেকে যদি 10টাও দেখেন, কম করে বললাম, যদি 10টাও দেখেন তবুও কিন্তু মোটামুটি বুঝে যাবেন যে একটা রেস্টুরেন্টের ওয়েবসাইটে কি কি সেকশন থাকতে পারে, কি কি টপিক নিয়ে থাকতে পারে। ওকে, তো আমরা একটা নোটপ্যাড নেই, একটা পেজ নিচ্ছি, এখানে আমরা লিস্ট করি যে একটা ওয়েবসাইটে বেসিক কি কি জিনিস থাকতে পারে। আর ওয়েবসাইটটা আসল না, মানে আমরা কোম্পানি প্রোফাইলে কি কি অ্যাড করতে পারবো ওয়েবসাইটে যা যা থাকে। সাধারণত একটা ওয়েবসাইটে কি থাকে, আপনার দেখা যায় সার্ভিস সেকশন থাকে, আপনার অ্যাবাউট সেকশন থাকে, ফিচার থাকে, টেস্টিমোনিয়াল বা ক্লায়েন্টস রিভিউ এরকম একটা সেকশন থাকে, কন্ট্যাক্ট ইনফরমেশনের জন্য সেকশন একটা পেজ থাকে, ঠিক আছে, এই রকম। তো আমরাও এভাবে প্রত্যেকটা সেকশনের জন্য একটা একটা পেজ ক্রিয়েট করব কোম্পানি প্রোফাইলের জন্য। এখন সব জিনিস তো আর একটা পেজে হবে না, আবার সব জিনিসের জন্য একটা পেজ দিলে বেশি হয়ে যাবে, এরকমও হতে পারে। মনে করেন আপনি হচ্ছে একটা পেজের মধ্যে হিস্ট্রি যদি দেন তাহলে কিন্তু অনেক বড় মানে হিস্ট্রির জন্য একটা পেজ যদি আপনি ইউজ করেন কোম্পানি প্রোফাইলে তাহলে অনেক বেশি হয়ে যায়। আপনি যদি মিশন ভিশন আর হচ্ছে হিস্ট্রি এই দুইটা টপিক একটা পেজে ডিজাইন করেন তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। ওকে, তো আমরা যতগুলা পেজ ডিজাইন করব কোম্পানি প্রোফাইলের জন্য, এটা হচ্ছে আমাদের ফার্স্টে সিলেক্ট করতে হবে। ধরেন আপনি ক্লায়েন্টের সাথে আগে, আপনার তো গিগে লেখাই থাকবে যে আপনি কয়টা পেজে ডিজাইন করবেন, 10টা পেজে করবেন নাকি 20টা নাকি 15টা নাকি 25টা 30টা, এটা তো আপনার গিগে লেখাই থাকবে স্পেসিফিক করে। ওকে, এন্ড সেই অনুযায়ী তো ক্লায়েন্ট আপনাকে নক দিবে। ধরুন মনে করেন আপনি হচ্ছে 10টা পেজের ডিজাইন করবেন, তাহলে আপনি আপনার প্রত্যেকটা সেকশন একটা একটা পেজে ডিজাইন করলেন, বা মানে যেভাবে হোক এমন অ্যারেঞ্জ করলেন, মোটামুটি সব টপিক গুলাই 10টা পেজে রাখার চেষ্টা করবেন। আর ধরেন এরকম হয় সার্ভিস সেকশন সাধারণত একটা পেজে সবগুলো, সব ধরনের কোম্পানিতে তো আর সার্ভিস কম না, কিছু কিছু কোম্পানিতে সার্ভিস অনেক বেশি, সেক্ষেত্রে আপনার পেজ বেশি লাগতে পারে, 2টা 3টাও লাগতে পারে। তো এটা আসলে ডিপেন্ড করছে কোম্পানির উপর। সাধারণত নতুন কোম্পানিগুলোর কোম্পানির প্রোফাইল হয়তো বা ছোট হয়, কারণ সেটার এক্সপিরিয়েন্স কম, সেটার সবকিছু কম, ইনফরমেশন কম হবে। ওকে, সবকিছুই কম হবে। আর পুরাতন কোম্পানিগুলোতে হচ্ছে আপনার পেজ বেশি লাগে। তো একটা ইয়েতে আমরা সাধারণত যে পেজগুলো ক্রিয়েট করব, তখন একটা কভার পেজ ক্রিয়েট করতে পারি। এখানে আমি কিন্তু নির্দিষ্ট করে বলছি না যে এতটা পেজের জন্য এই এই টপিকগুলো থাকবে, ঠিক আছে, আমি বেসিক একটা লিখছি আনুমানিক, এখান থেকে আপনি যতগুলা পেজের কাজ করবেন সেই অনুযায়ী অ্যারেঞ্জ করে নেবেন, একটা পেজে 2টা টপিক বা 3টা টপিক অ্যাড করে, বা যদি বেশি পেজ নিয়ে কাজ করেন তাহলে প্রতি পেজের জন্য প্রতি একটা একটা টপিক ইউজ করবেন। ওকে, তো ফার্স্টে সাধারণত একটা কভার পেজে ডিজাইন করা হয়, যেমন ধরুন এই যে কভার পেজ যেটা, ঠিক আছে, এই যে এই পেজটা কভার পেজ কই গেল। এরপর এখানে একটা টেবিল অফ কন্টেন্ট, মানে এটা হচ্ছে সূচিপত্র, যেটা একটা সূচিপত্রের পেজ থাকে, কারণ যেহেতু এটা একটা বইয়ের মতো, সো কোন পেজে কি টপিক থাকছে এটা সূচিপত্র দেয়া থাকে। দেন আমরা ধরুন এখানে অ্যাবাউট একটা সেকশন একটা টপিক রাখছি, দেন মিশন ভিশন, এরপর আমি হিস্ট্রিটা অ্যাড করতে চাচ্ছি, দেন আমি বলছি ফাউন্ডারের সম্পর্কে কিছু বলবো, এরপর আমি টিম মেম্বার সম্পর্কে কিছু বলবো। টিম মেম্বার মানে যারা যারা এখানে কাজ করছে, এমপ্লয়ি, ওদের সম্পর্কে। এখন যদি এমন হয় আপনার কোম্পানিতে এমপ্লয়ি হচ্ছে 400-500, সবারটা তো আর লেখা সম্ভব না তাহলে এই কোম্পানির, তাহলে আপনি মেইন যারা আছে ওদেরটা অ্যাড করতে পারেন। এরপর কি দেয়া যায়, ফিচার দিতে পারেন,
তারপর হচ্ছে আমরা সার্ভিস অ্যাড করি, দেন ওভারভিউ বা অ্যানালাইটিক্স এরকম কোন একটা দেন হচ্ছে টেস্টিমোনিয়াল বা ক্লায়েন্ট রিভিউ। ক্লায়েন্টের রিভিউর পর আমরা এখানে একটা সেকশন রাখতে পারি আনুমানিক কয়েকটা ছবি দেখি, তাহলে দেখেও কিছু মনে আসতে পারে। এগুলার বাইরেও কিন্তু অনেক টপিক আছে, আপনার ছবি দেখলে বুঝতে পারবেন। বাট হয় না, যেমন আমরা অনেকে ছোটবেলায় শিখেছি যে প্যারাগ্রাফের জন্য একটা বেসিক স্ট্রাকচার, যে কোনো প্যারাগ্রাফের জন্য আমরা এটা কিন্তু করতাম, এরকম অনেক টেকনিক কিন্তু আমরা ছোটবেলায় করতাম। সো ওই জিনিসটাই আসলে এই যে আমাদের সাথে কেন কাজ করবে বা কেন আমাদের থেকে এরকম হয় না, এই টপিকটাও বেশ ভালো। এগুলো হচ্ছে অ্যানালাইটিক্স পার্ট, এই যে এরকম বিভিন্ন গ্রাফ চার্ট বা ওভারভিউ এরকম স্টাইলে ডিজাইনটা করবেন, ঠিক আছে। ওয়াই চুজ আস, হ্যাঁ এই অপশনটা আর কি। এখানে রিপোর্ট আছে। আচ্ছা, আরেকটা জিনিস, আপনি ম্যাপ অ্যাড করতে পারেন কন্ট্যাক্ট ইনফোর জন্য। কন্ট্যাক্ট না, গুগল ম্যাপ লিখি, গুগল ম্যাপ। ধরেন এরকম আপনার ক্লায়েন্টের হচ্ছে ওয়ার্ল্ডের বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠানটা শাখা আছে, সেক্ষেত্রে ওয়ার্ল্ড ম্যাপ ইউজ করে এভাবে করে, এটা তো ওয়ার্ল্ড ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপ ইউজ করে এভাবে ই করে দিবেন কোন জায়গায় আছে, ঠিক আছে, শাখার। আর যদি এরকম হয় যে নির্দিষ্ট কোনো কান্ট্রিতে আছে, সেক্ষেত্রে আপনি ওই নির্দিষ্ট যে কান্ট্রির আছে ওই কান্ট্রির ম্যাপ ইউজ করে করতে পারেন। হ্যাঁ, অ্যাবাউট আস ইউজ করেছি, প্রোডাক্ট ডিটেইলস, হ্যাঁ এভাবে দিতে পারেন, সমস্যা নেই। প্রোডাক্ট ডিটেইলসটা আপনি সার্ভিসের পরে অ্যাড করে দিতে পারেন, ওকে, বা সার্ভিস সেকশনের মধ্যে অ্যাড করতে পারেন। ওয়াই চুজাস এটা দেওয়া যায়। তো ওয়াই চুজাস যদি আমি দিতে চাই, এটা আসলে সার্ভিসের পরে দিই, কারণ একটা জিনিস মোটামুটি একটা পজিশন আছে যে কোথায় দিলে ভালো লাগবে। মনে করেন এখন যদি আমি অ্যাবাউট সেকশনটা এখানে দিই, তাহলে কি মানাবে? একদমই মানাবে না। এখানে অ্যাবাউট আস লিখে দেই, ভালো হবে, বুঝতে সুবিধা হবে সবার। আমি শর্টকাটে অ্যাবাউট লিখে ফেলেছিলাম। আর কন্ট্যাক্টের জন্য একটা পেজ রাখতে পারেন। যদি এমন হয় ধরেন আপনি হচ্ছে অল্প কয়েকটা পেজ ডিজাইন করছেন, 7-8টা, সেক্ষেত্রে কন্ট্যাক্টের জন্য কোনো পেজ রাখাটা কিন্তু ভালো দেখায় না, ঠিক আছে। আবার আপনি ধরেন 20টা পেজের কাজ করলেন, সেক্ষেত্রে আপনি কন্ট্যাক্ট ইনফো পেজ রাখতে পারেন। অনেক ডিজাইনে দেখবেন থ্যাংক ইউর জন্য আলাদা একটা পেজ রাখে, জাস্ট থ্যাংক ইউ। তো অনেকগুলো পেজ হলে এই কাজগুলো করা যায়, কম পেজ হলে করলে সেটা আসলে দেখা যাবে যে অযথাই পেজ নষ্ট, ঠিক আছে। আচ্ছা, তো এই মোটামুটি আমরা একটা স্ট্রাকচার ক্রিয়েট করলাম। তো এটা আমি সেভ করে রাখি আপনাদের ইয়ের সাথে, দিয়ে দিব না ভিডিওর সাথে। আজকে 12 নম্বর ক্লাস। ওকে, আর আমি একটু কয়েকটা ওয়েবসাইটের ডেমো দেখাই। লাইভ ডেমোতে আপনি ক্লিক করলে বিভিন্ন অপশন পাবেন। উপরে হচ্ছে আপনার মোবাইলের ট্যাবে আর মনিটরে কেমন দেখা যাবে। এটা হচ্ছে দেখুন লোগো, মেনুর অপশন। এই মেনুর অপশন থেকে কিন্তু আপনি টপিক নিতে পারেন, তাই না?
মানে আপনি পেজের জন্য টপিক নিতে পারেন। ধরুন এখান থেকে আমরা কোম্পানির প্রোফাইলে তো লগ ইন সাইন আপ দেওয়া যাবে না, কারণ এখানে তো কেউ ক্লিক করতে পারবে না যে এই লিঙ্ক থেকে অন্য লিঙ্কে নিয়ে যাবে, এটা পসিবল না। জাস্ট নর্মাল হচ্ছে আপনি ইনফরমেশন দিয়ে রাখতে পারেন। এখানে আপনি গ্যালারি অ্যাড করতে পারবেন, বিভিন্ন ছবি আর কি গ্যালারি। এটা দেখে মনে পড়লো, কোনটা দেখে যেন গ্যালারির কথা মনে পড়লো। এখানে অনেকগুলা পেজ আছে, ঠিক আছে। প্রত্যেকটা পেজে আপনারা প্রয়োজনে রাইট ক্লিক করে করে দেখবেন অন্য ট্যাবে, অন্য ট্যাবে ওপেন করে। এখানে যেমন লেটেস্ট নিউজ আছে, আপনি এখানে লেটেস্ট নিউজ তো হচ্ছে ওয়েবসাইটে দেওয়া যাবে, কারণ ওয়েবসাইট তো আপডেট করা যায়, আর কোম্পানি প্রোফাইলে তো আপডেট করা যায় না। সেক্ষেত্রে আপনি লেটেস্ট নিউজ না দিয়ে আওয়ার স্টোরি এরকম কিছু একটা লিখতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কাজ করি, আমরা নরমাল একটা ওয়েবসাইটের ডেমো গুগলের কিছু একটা, নরমাল না ঠিক গুগল থেকে, কারণ এভাবে ছবি দেখতে টাইমটা একটু বেশি লাগবে। লাইভ ডেমো দেখতে আমি একটু শর্ট টাইমের মধ্যে দেখার চেষ্টা করছি। তাছাড়া এখান থেকে ইমেজ দেখলেও হতো, বিশেষ করে ফুল যে ইমেজ গুলো আছে কম, মানে পুরোটা ওয়েবসাইট দেখা যাচ্ছে, এইগুলা সেভ করে আপনি ছবিটা জুম করে দেখতে পারেন। আর কেউ যদি জুম করে না দেখতে পারেন, সেক্ষেত্রে ওয়েবসাইটের ডেমো দেখবেন, যেভাবে আপনার সুবিধা হয়। ওকে, এই যে এইভাবে দেখুন, টপিক আপনার টার্গেট হচ্ছে জাস্ট টপিকের নামটা কালেক্ট করা। ওকে, তো এখন আমরা একটু কাজ করি, দেখি এতগুলো পেজের ডিজাইন তো আর করতে পারবো না, আমরা 2-3টা করার চেষ্টা করি, ঠিক আছে। তো ফার্স্টে আমরা সফটওয়্যারে যাচ্ছি, চ্যাট বক্সে দিয়ে দিব। আচ্ছা, দিয়ে দিচ্ছি। আমি তো ভিডিওর সাথেই দিয়ে দিতে চেয়েছিলাম। আমি তো আজকের ফোল্ডারই খুঁজে পাচ্ছি না। ফাইল থেকে নিউতে যাচ্ছি, আপলোড করা হয়ে গেছে চ্যাট বক্সে। দেন প্রোফাইল থেকে প্রিন্ট, এখানে নেম দিয়ে দিচ্ছি কোম্পানি প্রোফাইল। স্পেলিং ভুল হয়েছে, সাইজ থেকে A4, ইউনিট সমস্যা নেই, সো আমি ইউনিট পয়েন্টস এই রাখলাম। দেন ওকে, একটা পেজ আসছে। কেউ যদি চান এভাবে একটা পেজ নিয়ে কাজ করতে পারেন, এটাকে আপনি সেভ করতে পারেন। আমি তো কোম্পানি প্রোফাইল দিয়ে সেভ করে ফেলছি, আপনি এরকম দিতে পারেন প্রত্যেকটা যে টপিক সেই পেজের নাম। তবে আমি সাধারণত যেভাবে পেজ নেই, কোম্পানি প্রোফাইল থেকে প্রিন্ট, এখানে আর্টবোর্ড আমি বলে দিই যে আমি কতটা পেজের কাজ করব। আমি বলে দিচ্ছি আমি 12টা পেজের কাজ করব, ঠিক আছে। এটা আমি ক্লিয়ার করে লিখে দেই, দেন ওকে। অনেকে এখানে ওকে দিতে পারেন কলাম 4 অবস্থায়, আর আমি সাধারণত 2 করে দেই, এতে করে আমার সুবিধা হয়। কারণ কলাম যদি 4 থাকে, আপনার পেজগুলো 4টা কলাম আকারে আসবে। সেক্ষেত্রে দেখা যায় বাম পাশের পেজ আর ডান পাশে, মানে হয় না 2টা পেজের ডিজাইন, ধরেন সার্ভিস পেজের আপনি কাজ করবেন, এই পাশেও ডিজাইন আছে, এই পাশে, 2টা মিলে সার্ভিস পেজের কাজ। তো এখন 4টা কলাম আকারে যখন থাকবে, কারণ এখানে একটা পেজ আছে, এখানে একটা পেজ আছে, বা 5টা কলাম আকারেও যদি থাকে, সো দেখা যাবে কি কোনো পেজের ডিজাইন অর্ধেক এখানে হলো, মানে ওই টপিকের বাকি অর্ধেক ডিজাইন এই পেজে আসলো। তো ওইটা আসলে করতে না একটু অসুবিধা হয়, কাছাকাছি থাকলে দেখতে সুবিধা হয়। তো দেন আমি যেটা করব, আর্টবোর্ড টুলটা ক্লিক করে
আমি ধরুন এটা ক্রস করে দিচ্ছি, নিচে একটা ডুপ্লিকেট করে নিয়ে আসলাম। কেন নিয়ে আসছি? এই মুহূর্তে আমার এইটা দেখতে যেমন লাগছে, আপনি যদি একটা বই নর্মাল ভাবে বন্ধ অবস্থায় দেখেন তাহলে সেটা এরকম দেখা যায়। পেজটা উল্টালে ডানে বামে একটা পেজ, ডানে একটা পেজ, আবার উল্টালে বামে একটা পেজ, ডানে একটা পেজ, এইভাবে যাবে। ফাইনালি এই পেজটা বন্ধ করলে এটা কিন্তু বাম দিকে যাচ্ছে, ডান দিকে আর কোনো পেজ থাকে না। ঠিক আছে? তো এই জন্য আমি আসলে এভাবে কাজ করতে পছন্দ করি, আমার নিজের সুবিধা হয়। আপনারা চাইলে এটা ফলো করতে পারেন। দেন আমি কন্ট্রোল প্লাস দিয়ে একটু জুম করে নিচ্ছি। তো ফার্স্টে যেটা আমরা করব, শুরুতে একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নেই। একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে নিলাম। এরপর আমাদের কাজের জন্য একটা ডেমো লোগো দরকার, সো আমরা একটা লোগো ক্রিয়েট করে ফেলি। এটা এরকম না দিয়ে সার্কেলের মধ্যে দেই, তাই ভালো হবে। লেখাটাকে হোয়াইট কালার করে দিচ্ছি এন্ড ক্রিয়েট আউটলাইন করে দেই। দেন এটাকে আমি এই পেজের সেন্টারে করে দিচ্ছি, ডানে বামে টপ বাটন মিলে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিলাম। ওকে, এটা হচ্ছে আমাদের ডেমো লোগো। এন্ড এভাবে যখন আমি পেজ নিব, খেয়াল করুন আমি রুলার দিয়ে দিচ্ছি। তো রুলার দেওয়ার জন্য আপনারা নর্মাল ভাবে এই দুই পাশে দুইটা রুলার দিয়ে দিতে পারেন। আর যদি চান যে না আমার রুলার দুই পাশের মার্জিনটা আমি ঠিক মতো দিতে পারছি না, কম হয়ে যায় বা বেশি হয়ে যায় অন্যদের তুলনায়, তাহলে ফ্লায়ারের ক্লাসে মেবি দেখিয়েছিলাম যে রুলার কিভাবে নেবেন। একটা স্ক্রিনশট নিয়ে দুই পাশে দুইটা রুলার বসিয়ে দিবেন, সেম ওইভাবেই করবেন। ঠিক আছে? তো আমি এখানে চোখের আন্দাজে একটা রেক্টেঙ্গেল নিচ্ছি, সরি একটা রেক্টেঙ্গেল নিলাম। এই রেক্টেঙ্গেলটা পেজের সেন্টার রাখছি। দেন কন্ট্রোল আর, এই পাশে একটা রুলার এন্ড এই পাশে একটা রুলার। আমার আজকে প্রচুর ঘুম পাচ্ছে, আমার মনে হয় বৃষ্টির জন্য। কালকে থেকে আমি এত ঘুমাচ্ছি অন্য দিনের তুলনায়, তবু আমার প্রচুর ঘুম পাচ্ছে। আচ্ছা, তারপর হচ্ছে আমি যে কাজটা করব, আমি এই দুইটা রুলার আর এই শেপ, এই তিনটা সিলেক্ট করে অল্টার শিফট চেপে বা অল্টার চেপে এখানে ডুপ্লিকেট করছি। তাতে করে এই শেপটা তো ডুপ্লিকেট হলোই, সাথে রুলারটাও ডুপ্লিকেট হয়ে গেছে। দেন রুলার কিন্তু নিচের দিকে অটোমেটিক আছেই, আমাকে আর এক্সট্রা আবার দিতে হবে না। ওকে, জাস্ট আমাদের ব্যাকগ্রাউন্ডটা নেই, তো ব্যাকগ্রাউন্ডটা এভাবে ডুপ্লিকেট করে কন্ট্রোল ডি দিয়ে দিচ্ছি। ঘুমাতে পারতাম কিন্তু আসলে ঘুমানো যায় না, বুঝতে পেরেছেন? কাজের জন্য এক একটা কাজ তো থাকেই, নিজের কাজ অন্যের কাজ সবার কাজ করতে করতে আর ঘুমানোর টাইমটা হয় না। আর ঠান্ডা পড়লে ঘুমটা একটু বেশি ধরে, তার মধ্যে কালকে আবার একটু জার্নি হয়েছিল। হঠাৎ করে জার্নি করলে আমার ঘুম আসে। এখন তো লকডাউনে জার্নি খুব কম হয়।
আচ্ছা, আজকে এমনিতে ওয়েবসাইটের পেজ ডিজাইনের কাজ চলতেছে না, আমরা ওয়েবসাইটের পেজ বানাচ্ছি না, ওয়েবসাইটের প্রিন্ট ভার্সন আমরা রেডি করছি। ঠিক আছে, মানে যেটাকে কোম্পানি প্রোফাইল বলে, আমরা কোম্পানি প্রোফাইলের কাজ করছি। ওকে, তো আমাদের পেজ রুলার নেওয়া কমপ্লিট। এবার পেজের নাম্বারিংটা করে ফেলি। এগুলো হচ্ছে বেসিক স্ট্রাকচার গুলো। নাম্বারিং তো দেখেনি আপনারা, যে বইয়ের মধ্যে নাম্বারিং কিভাবে থাকে, উপরে থাকতে পারে, নিচে থাকতে পারে, কর্নারে থাকতে পারে, কোন একটা শেপের মধ্যে থাকতে পারে, বা এভাবে আর কি থাকতে পারে। তো আমি ধরুন এখানে এই পাশে করে দেন ডুপ্লিকেট করে নিয়ে যাব। এখানে একটা শেপ নিচ্ছি, এই শেপের আমি মনে হয় এই কালারটা ইউজ করেছিলাম। যাই হোক, আই ড্রপার দিয়ে লোগোর কালারটা, হ্যাঁ এই কালারটাই, লোগোর কালারটা নিয়ে আসলে হতো। দেন ডিরেক্ট সিলেকশন টুল ইউজ করে আমি একটু এভাবে করে দিলাম। আর আমি চাইলে এটা অন্যভাবেও করতে পারি, এভাবে রাখা যায়, অথবা আরেকটা স্টাইল মনে করেন আমি এখানে যদি একটা সার্কেল নেই, শিফট অল্টার প্রেস করে একটা সার্কেল নিলাম, দেন এই জায়গাটাতে আমি হোয়াইট কালার দিয়ে কালার পেজের নাম্বারিংটা করব। এদিকে নাম্বারিং দিচ্ছি ধরুন 3, সাইজটা একটু বড় করছি, দেন এই শেপের সেন্টারে রাখতে হবে টেক্সটটাকে, তা না হলে বাজে দেখাবে। তারপর কি করা যায়, আমি এখানে টাইপ টুল দিয়ে লিখছি কোম্পানির নেম। তো আমি যদি কোম্পানির নেম লিখি, আপনারাও আবার কোম্পানির নেম লিখবেন, তো তার জন্য এটা আমি দিচ্ছি না। এখানে আমি মনে করুন একটা রেগুলার ফন্ট ইউজ করছি, মিডিয়ামটা দিলাম, দেন আই ড্রপার লাইন সেগমেন্ট টুলটা সিলেক্ট করলাম, শিফট প্রেস করে দাগ দিলাম। এখানে অনেক কিছু আরো ছোট বড় করতে হবে, 1 মিনিট। স্ট্রোকে ক্লিক করে ড্যাশ লাইন ক্রিয়েট করছি। ওকে, ড্যাশ লাইন ডটেড গুলো ছোট ছোট করছি যাতে বেশি দেখা যায়, বড় হলে ভালো লাগবে না দেখতে। আর এখানে এই লেখাগুলা প্লাস এটা অনেক বড় হয়ে গেছে, তো ফার্স্টে লেখার সাইজটা ছোট করি, 12-14 মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত, 12টাই ঠিক আছে। আর এখানে যে পেজের সাইজ, পেছনের ব্যাকগ্রাউন্ডটা লক করে নিলে কাজ করতে সুবিধা হবে, শিফট চেপে ছোট করে নিলাম, কারণ প্রিন্ট হলে এগুলা কিন্তু বড় বড় দেখা যাবে, বাচ্চাদের বইয়ে যেমন সব জিনিস বড় বড় থাকে ঠিক ওই রকম দেখা যাবে, তখন বাজে লাগবে দেখতে। তাই জুম করে আপনি মোটামুটি চোখের আন্দাজে দিয়ে দিবেন। ঠিক আছে, এখন এভাবে আমরা এই কাজগুলো করতে পারি। তো আমি এখান থেকে এইটাই করছি, বা আপনি দুইটাই করেন, 2 পেজেরটা 2 রকম দিলেও সমস্যা নেই। হচ্ছে 2 নাম্বার পেজ, অবশ্যই হোয়াইট কালার হবে লেখাটা। সেম ভাবে আপনি এখান থেকে যে ডিজাইনটাই রাখেন না কেন, বা আপনার নিজের করা কোনো ডিজাইনও যদি রাখেন, সেক্ষেত্রে আমি এক কাজ করি, রুলার সবগুলো সিলেক্ট করে Ctrl+2 দিয়ে লক করে দেই, Ctrl+2, তাতে করে লক হয়ে গেছে। এখান থেকে যে ডিজাইনটা আপনি রাখতে চান, বা আপনি নিজে যদি কোনো একটা স্টাইল দেন, দেওয়ার পর সেটা এভাবে সবগুলা সিলেক্ট করে তারপর বাকি পেজগুলোতে দিয়ে দেবেন। ওকে,
তাহলে কিন্তু কষ্ট করে আর করতে হচ্ছে না। বাকি পেজগুলোতে দিয়ে দিবেন। আমি এই কয়টাই রাখলাম। ব্যাকগ্রাউন্ডটা নড়ে গেছে নিচে। ওকে, তো আমরা এখানেই করি, ওইখানে করলেও খুব আহামরি সমস্যা না। তো ধরুন আমরা সার্ভিস পেজে একটা ডিজাইন করি, ঠিক আছে, ইম্পর্টেন্ট একটা সেকশন। তো প্রত্যেকটা আমরা যখন যে সেকশন নিয়ে কাজ করব, ঠিক সেই সেকশনের কিছু পেজ ডিজাইন দেখবেন। আমি এগুলো সব কেটে দিচ্ছি। ধরুন আমি এখন সার্ভিস সেকশন নিয়ে কাজ করতে চাচ্ছি, তো আমি গুগলে সার্চ করছি সার্ভিস পেজ ডিজাইন। আমি যদি এমন হতো টিম পেজ নিয়ে কাজ করছি, তাহলে টিম পেজ ডিজাইন লিখে সার্চ করতাম। এতে করে হতো কি, বিভিন্ন ওয়েবসাইটের টিম পেজের ডিজাইনগুলো আসতো। লাইক হতে পারে সেখানে টিম মেম্বারদের ছবি, তাদের সোশ্যাল ইনফরমেশন, তারপর এরকম আরো কিছু যা যা অ্যাড করা যাবে ওরকম কিছু ডিজাইন দেখতাম। ওকে, কারণ আমি তো সার্চ করলে এরকম না যে অন্য কোম্পানি প্রোফাইলের ছবি এখানে দেখতে পাচ্ছি, এই জন্য আমি ওয়েবসাইটটা দেখবো, ওইখান থেকে আমি আমার নলেজটা বাড়াবো। তো দেখুন এখানে সার্ভিসের জিনিস ডিজাইনগুলো আসলে হয় কেমন। প্রথমত আইকন ইউজ করে, একটা হেডলাইন থাকবে মানে সার্ভিসের নাম, দেন হালকা কিছু ডেসক্রিপশন থাকতে পারে। এটা হচ্ছে বেসিক। অ্যান্ড আইকনটা আপনি একটা শেপে রাখতে পারেন বা যেভাবে আপনি কাস্টমাইজ করেন, যেমন এটাও দেখতে বেশ ভালো, প্রত্যেকটা একটা শেপের মধ্যে আছে। আর একটা বাটন ইউজ করা হয়েছে, বাটনটা ওয়েবসাইটে বাটন দেওয়া যায়, কারণ এখানে আপনি দিলেন, ক্লিক করলেন, ডিটেলসে চলে গেল, এরকম হয়। যেমন আমাদের প্রোগ্রামিং পয়েন্ট ওয়েবসাইটেই দেখেছিলাম, এরকম ক্লিক করলে ডিটেলসে নিয়ে যায়। আর যদি এরকম হয় যে না, আপনার বাটন আছে, আপনি এখন কোম্পানি প্রোফাইলে বাটন দিতে চান, তো কোম্পানি প্রোফাইলে তো ক্লিক করা যায় না, সেক্ষেত্রে আপনি যদি বাটন দেন, তাহলে এখানে ধরেন প্রাইসটা অ্যাড করতে পারেন যে এই সার্ভিসের প্রাইসটা কত। ওকে, তো এটাও কিন্তু দেখতে বেশ ভালো হয়, আর বাটনটা হচ্ছে কি হাইলাইট করে বেশ ভালো। আর এখানে বাকি তিনটার ব্যাকগ্রাউন্ড এক কালার, এটার ব্যাকগ্রাউন্ডটা ভিন্ন হওয়ার কারণ হচ্ছে অনেক সময় দেখবেন যারা ওয়েবসাইট নিয়ে হালকা পাতলা জানেন, যে না জানলেও হবে, যে আমরা কোথাও যখন মাউসটা নেই, দেখুন নর্মাল ট্যাবগুলা ব্ল্যাক কালার শো করছে, কি ব্ল্যাক বুঝতে পারছেন। আর আমি যখন মাউস নিচ্ছি তখন এটার ব্ল্যাক কালার আবার অন্য একটা ব্ল্যাক শো করছে, কিন্তু মাউস নেওয়ার পর ট্যাবের কালারটা। সো ওই মাউস নেওয়ার এই কাজটাকে বলা হয় হোভার করা। তো হোভার করলে কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। তো এখানে এই ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার মানে হচ্ছে যে এই প্রত্যেকটা সার্ভিস নর্মাল কালার এটা থাকবে ব্যাকগ্রাউন্ড কালার, কেউ যখন হোভার করবে তখন ব্যাকগ্রাউন্ড কালারটা দেখতে এরকম হয়ে যাবে। আপনি যদি হোভার করার পর অন্য ইফেক্ট দিতে পারেন। যাই হোক, আমাদের আজকে টপিক ওয়েবসাইট ডিজাইন না, বা আমরা আজকে ওয়েবসাইট ডিজাইন শিখবো না। তো আমি আপনার এখান থেকে কতগুলো সার্ভিস পেজের ডিজাইন দেখলেই হয়ে যাবে, কোনোটা না কোনোটা আপনার ভালো লাগবে। তাছাড়া আমাদের তো সেম টু সেম বানাতে হবে এরকম না, আমি এখান থেকে সেম টু সেম বানালেও কোনো সমস্যা হবে না। তবে আপনি চাইলে এখান থেকে 2-3টা ডিজাইন একসাথে করেও আপনার মাথায় যদি কিছু আসে, পছন্দ থাকে না যে আমার এটা ভালো লাগছে, এটা চুজ করতে পারেন, এটাও কিন্তু বেশ ভালো। আর সার্ভিস সাধারণত এরকম আপনার রেক্টেঙ্গেল বা আপনার কি বলে বক্সের মধ্যেই থাকে, বুঝতে পেরেছেন? হোয়াট ইউ ডু সার্ভিস এটা। তো আমরা এখানে ফার্স্ট একটা টাইটেল দিচ্ছি, ধরুন রোবটও যেহেতু সিলেক্ট করা আছে, রোবটও বোল্ড এটা সিলেক্ট করলাম, 18 পিটি টেক্সট, দেন এখানে আমি টাইটেল বলে দিচ্ছি আওয়ার সার্ভিস। ওকে, আমি আই ড্রপার দিয়ে কালারটা দিয়ে দিলাম। আপনি এখানে চাইলে ডিফারেন্ট ফন্ট ইউজ করতে পারেন, এটাও করতে পারেন। ধরেন আপনার এই হেডলাইনটা ডান দিকে থাকবে, টেক্সটগুলো ডান দিকে বা বাম দিকে এরকম দিতে পারেন। আমি এটাকে সেন্টারে করে দিচ্ছি, প্যারাগ্রাফে ক্লিক করে সেন্টারে করে দিলাম। বা এখন তো প্যারাগ্রাফ লিখিনি, সরি, এই টেক্সটটাকে আমি অ্যালাইন করে সেন্টারে করে দেবো, ডানে বামে মিডল, ঠিক আছে। তারপর এখানে আমি কিছু এরিয়া নেই, এখানে নর্মাল একটা ডেসক্রিপশন দিচ্ছি, কারণ ডেসক্রিপশন ছাড়া ভালো লাগবে না। রোবটো লাইট ফন্ট দিলাম, টেক্সটের সাইজটা ছোট করে 12-14, এগুলাই মোটামুটি ছোটর মধ্যে আছে।
এখানে লরেন উইলসনের একটা মেসেজ নিয়ে আসি, অথবা গুগলের একটা মেসেজ হলেও চলবে। এই লেখাটা কপি করে এখানে পেস্ট করলাম। তো লেখাটা অটোমেটিক সেন্টারে চলে আসছে, বাট আমাদের নর্মাল লেখাটা কিন্তু এরকম শো করতে পারে। আপনি প্যারাগ্রাফে ক্লিক করে এখান থেকে জাস্টিফাই করে দেবেন যে এইরকম চান আমাদের পেপার, নিউজ পেপারের লেখাগুলো যেরকম থাকে ওটা এরকম, বা আপনি সেন্টারে করতে চান। ঠিক আছে, আমি সেন্টার দিয়ে দিলাম। দেন আপনি যদি প্যারা আরো বেশি দিতে চান বেশি দিতে পারেন, আমি 2টা রাখছি জাস্ট। এখানে যদি কোনো লাইন এড করতে চান করতে পারেন, এক্সট্রা কোনো ডিজাইন দিতে চান দিতে পারেন। আই ড্রপার দিয়ে এখানে ক্লিক করলাম, তাহলে এই ডিজাইনটা পেয়ে গেলাম। এইটাতে আমি এই কালার দিয়ে দিলাম, লোগো যে কালারটা ছিল। এন্ড স্ট্রোকটা আমি পেজের সেন্টারে রেখে দেই। এগুলো আপনি আলাদা আলাদা ভাবে সেন্টারে রাখতে পারেন, সরি মানে এগুলো কাজগুলো একসাথে করতে পারতেন। যাই হোক, মনে হলো দেরিতে তাই দেরিতে করলাম। এবার আমি মেইন কাজটা করি। ধরুন এখানে আমি একটা শেপ নিচ্ছি, এটা আসছে আমাদের কি স্ট্রোক, স্ট্রোক রাখবো না। ওকে, আমি ফিল কালার দিলাম এরকম একটা গ্রে। ওকে, এটা আমি হালকা রাউন্ডেড করে দিলাম, একদমই হালকা রাউন্ডেড। আর একটু ডার্ক করে দিলাম, এর কারণ হচ্ছে প্রিন্ট হলে কিন্তু এই কালারগুলো একদমই শো করে না, তার জন্য আর একটু ডার্ক করে দিলাম। এবার এখানে আমি একটা আইকন বসাবো, ধরুন একটা সার্কেল নিচ্ছি, সার্কেলটা সেন্টারে বসালাম। আইকনটা এই কালার হবে, আইকনের শেপ ফ্ল্যাট আইকন থেকে একটা আইকন নিয়ে আসি। আমার সবচাইতে ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে আমার ঘুম আর খাওয়া। এই 2টা কাজের সময় আমাকে কেউ ডিস্টার্ব করলে আমার খুব রাগ হয়। আর এরকম না যে আমি অনেক খাই, একটু শুকনো টাইপের, কিন্তু আমার খাওয়ার সময় কেউ আমাকে খুব বিরক্ত করলে আমার শরীর খারাপ করে। আর হচ্ছে ঘুমের সময় যদি আমাকে কেউ ঘুমাতে না দেয় বা ডিস্টার্ব করে, তাহলে আমার অন্যান্য কাজগুলো আর ভালো হয় না আর কি। সারাদিনের অন্য কাজগুলো আমার খারাপ হয় যদি আমার খাওয়ার ঘুম ঠিক না থাকে। আমি এখানে মার্কেটিং টাইপের একটা আইকন নিচ্ছি, আর ওইটাই ডুপ্লিকেট করে আর কি ইউজ করব। আর আপনারা যেটা করবেন, বিভিন্ন সার্ভিসের নাম আর কি দিয়ে ওই নামগুলো লিখে সার্চ করে নেবেন, ঠিক আছে? এখন আমি তো 6টা সার্ভিসের জন্য 6টা আইকন আপাতত ক্লাসে ইউজ করতে পারবো না, ইউজ করলে টাইম লাগবে বেশি, তার জন্য আর কি। তো এখানে আমি মার্কেটিং টাইপের এই আইকনটা নেওয়া যায়, বাট এটা তো প্রিমিয়াম, আমরা ফ্রি। এটা এখান থেকে এরকম আইকন কিন্তু এই যে এখানে আছে, সরি এটাও প্রিমিয়াম, এটাও আছে, নেওয়া যায়, এখানেও আছে। আমি এটা নিচ্ছি একদম জেনারেল নর্মাল আর কি। সরি, এটা আমার চোখে কি আজকে প্রিমিয়ামটাই পড়ছে? এটা বেশ ভালো, এটাও ভালো। হ্যাঁ, রেস্টের দরকার তো সবার কম বেশি আছেই, এখন রেস্ট খুব কম হচ্ছে, রেস্ট নেওয়ার সময় হচ্ছে না। আচ্ছা, তো আইকনটা নিয়ে আসার পর ফার্স্টে ইনভেট করছি। ইনভেট করার পর চারপাশের রেক্টেঙ্গেলটার দিকে যদি আপনি ভালো মতো তাকান, তাহলে আপনার মন বলে দিবে যে আপনার এখানে চারপাশে একটা এরিয়া আছে যেটার কোনো ফিল কালার নেই, কোনো স্ট্রোক নেই। রাইট ক্লিক করলে আনগ্রুপ করবেন,
দেখুন তারপরেও আপনি করতে করতে আপনার মন বুঝে যাবে। দেন আবার রাইট ক্লিক করলে এই দেখুন একটা রেক্টেঙ্গেল আছে, দেখেছেন? এবার আমি রাইট ক্লিক করলে রিলিজ ক্লিপিং মাস্ক বলছি, কোনো কিছু সিলেক্ট করা নেই, বাট তবুও চারপাশে রেক্টেঙ্গেল শো করছে। নর্মাল আমরা সিলেক্ট করলে রেক্টেঙ্গেল আসবে চারপাশে, কিন্তু সিলেক্ট না করা অবস্থায় রেক্টেঙ্গেল আসে মানে এখানে কিছু একটা ক্লিপিং মাস্ক করা আছে বা কম্পাউন্ড পাথ করা আছে, সেক্ষেত্রে ওইটা রিলিজ করে দিবেন, দেন এটা ডিলিট করে দেবেন, এটা ঝামেলা করবে। কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম, আই ড্রপার দিয়ে হোয়াইট কালার দিলাম, শিফট অল্টার প্রেস করে ছোট করে আইকনটা এখানে প্রেস করে দিচ্ছি। আইকনের সাইজটা এখান থেকে কন্ট্রোল করে নিলাম, আরো একটু ছোট করি, এই সাইজ দিলাম। আর এই শেপটাতে আমি হালকা একটু শ্যাডো দিয়ে দিই, ইফেক্ট থেকে স্টাইলিশ ড্রপ শ্যাডো দেব, প্রিভিউটা ক্লিক করে এক্স অফসেট 0, এরকম রাখলাম, ঠিক আছে? এখন তো বলতে গেলে আলহামদুলিল্লাহ বিশ্রাম নিতে পারি, ঠিক আছে, রেস্ট নেওয়ার সময় নেই প্রচুর। আগের কথা যদি চিন্তা করি, যখন আমি কাজ শিখেছি, আমার এরকমও আছে যে ঈদের দিন বিকাল থেকে রাত পর্যন্ত আমি কাজ করেছি, মানে সকাল থেকে বিকাল পর্যন্ত জাস্ট সবার সাথে একটু ঘোরাফেরা না, ঘরের মধ্যেই আর কি, কিন্তু বিকাল থেকে রাত পর্যন্ত কাজ করেছি। যখন আমি কাজ শিখেছি ওই টাইমের কথা বলছি, তো তখন আমি অনেক কষ্ট করেছি। আমি নিজে ইচ্ছা করিনি, আমার হাজবেন্ড আমাকে তখন অনেক কষ্ট দিয়েছে, বুঝতে পেরেছেন? আর অন্যান্য দিনগুলো আমার এরকম যেত, শীতের কথাগুলো এখনো মনে পড়ে, সকাল 6টায়, ঠিক 6টায় আমার কম্পিউটারের সামনে বসতে হতো, আর রাত 10টায় আমি উঠতাম। মাঝখানে হচ্ছে শুধু ঘুম না, খাওয়া আর গোছল, এই দুইটা কাজ বাদে আর কোনো কাজ না। আসলে এই পজিশনে আসার জন্য সম্পূর্ণ হাত আমার হাজবেন্ডের। আমি মনে করি এখানে আমার কোনো নেই, মানে এখানে এত দূর আসার পেছনে আমার কম, যত কষ্ট সেই করেছে, আমি শুধুমাত্র ওর বকার জন্য এই কাজগুলো করতাম, যাতে বকা খেতে না হয়। এন্ড মজার বিষয় হচ্ছে আমার নিজের প্রতি নিজের বিশ্বাস ছিল না। ও সবসময় এরকম বলতো যে তুমি পারবে করো, কিন্তু আমি ভাবতাম এগুলো অনেক কঠিন, আমাকে দিয়ে হবে না। সবসময় সবাই এটা বলতো আমাকে যে তোকে দিয়ে কিচ্ছু হবে না, এরকম বলতো, কারণ আমি ওরকম থাকে না ক্লাসের মধ্যে খুব ভালো স্টুডেন্ট, 1 2 3 এর মধ্যে থাকে, আমি ওরকম ছিলাম না, মিডিয়াম লেভেলের একটা স্টুডেন্ট ছিলাম। তো সব ছোটবেলা থেকে এই কথাগুলো আসলে শুনে আসছি, তো তার জন্য নিজের প্রতি বিশ্বাসটা থাকতো না। আমি এখান থেকে টেক্সট নিচ্ছি, ডেমো টেক্সট, বাট একটা টাইমে আসলে ওর কথাগুলাই সঠিক হয়েছে, এখনো পর্যন্ত ওর কথাগুলাই সবসময় সঠিক হয়, আমার সাথে মিলে যায় বেশি, যার জন্য এখন দেখা যায় যে কথাটাই বলে আজ হোক কাল হোক একদিন না একদিন সত্যি হবে, এরকম একটা বিশ্বাস রাখতে পারি। তো এই লেখাটাকে আমি রেগুলার একটা স্টাইল দিয়েছি, যেহেতু এটা ডেসক্রিপশন, সেজন্য আপনি এখানে যদি হেডলাইনের নিচে কিছু ডিজাইন দিতে চান দিতে পারেন। আর এখানে আমি লাইট বা রেগুলার ফন্টস ইউজ করলে ভালো লাগবে। ওকে, আমি এখানে রেগুলার দিয়েছি, লাইটটাও ভালো লাগবে, খারাপ না। আর দুই পাশের মার্জিনটা সমান রাখার চেষ্টা করেছি, টাইপ একটা এরিয়া, লাস্টে একটা বাটন দিয়ে দিই। আপনি এখানে যদি ইম্পর্টেন্ট কোনো লাইন দিতে চান, রেড কালার দিয়ে ধরেন দিলেন, অথবা এই লোগোর কালার ইউজ করে দিলেন, ইম্পর্টেন্ট কোনো লাইন যদি থাকে এখানে নোট করার মতো কিছু, তো আমি এখানে একটা বাটন অ্যাড করি। ওই যে আমরা একটা ছবি দেখেছিলাম না ওয়েবসাইটের টেমপ্লেট, ঠিক সেটার মতোই আমি একটা বাটন দিচ্ছি। আচ্ছা, এখানে ডিজিটাল মার্কেটিং না দিয়ে আমি এখানে ফেসবুক মার্কেটিং দিই।
এমনি দিলাম, কারণ হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর অনেকগুলা সেকশন আছে, আর ফেসবুক মার্কেটিং এর তো অনেকগুলা সেকশন নেই। সো এটার প্রাইসটা লিখতে আমার সুবিধা হবে, এই জন্য আমি এই কাজটা করেছি। আর যদি ডিজিটাল মার্কেটিং দিতাম তাহলে হচ্ছে ডিজিটাল মার্কেটিং এ যেহেতু অনেকগুলা সাইট হয়, সো এভাবে ডিরেক্ট প্রাইস দেওয়া যাবে না, এক একটা সাইটের প্রাইস এক এক রকম ডিজিটাল মার্কেটিং এর। আর ফেসবুক মার্কেটিং এটা তো নর্মাল। তো আমি এখানে ধরুন দিলাম 600 বা 700। এখানে 600-700 মিনিং কি জানেন? এখানে 600-700 মিনিং হচ্ছে, মনে করেন আপনি একটা পোস্ট, ফেসবুক মার্কেটিং যেহেতু আমি ফেসবুকের কথাই বলছি, সো আপনি একটা পোস্ট মনে করেন 3 দিন বুস্ট করলেন, ঠিক আছে, 3 দিন মনে করেন $2 করে দিলেন, বা আপনি 6 দিন $1 করে দিলেন, সেক্ষেত্রে ধরেন আপনার 600 টাকা হলো। আবার অনেক জায়গায় কমও হয় বেশিও হয়, কেউ আবার ডলারের হিসাবগুলো 100 টাকার বেশি 110 টাকাও রাখে, 105 টাকাও রাখে। তবে আপনি 100 বেশি হবে, 100 কম কোথাও পাবেন না আজকাল। তো আমি কমটাই দিলাম, 600টাই অ্যাড করলাম। হচ্ছে ফেসবুক মার্কেটিং এর প্রাইস লিখে দিলে বেশ ভালো হয়, প্রাইস ফেসবুক মার্কেটিং। এই লেখাটাকে আমি লাইট একটা স্টাইল দিলাম, আর পুরোটা টেক্সটের সাইজ ছোট করে দেই, আমরা তো শেপটাকে বড় করে দেই। অল্টার পেস্ট করে দুই পাশ থেকে বড় করলাম। তবুও একটু দেখে নেই সেন্টার আছে কিনা। হ্যাঁ, ঠিকঠাক করে দিলাম। এখানে আর কোনো শ্যাডো দিচ্ছি না। এবার এই দুইটা জিনিসকে আমি হালকা একটু নিচে নামাচ্ছি, কারণ হচ্ছে মার্জিনটা বেশি লাগছে, নিচে স্পেসটা বেশি লাগছে সেজন্য। দেন এই সবগুলো সিলেক্ট করে Ctrl+G প্রেস করে গ্রুপ করলাম। ক্লাসের মধ্যে ঘুমাচ্ছেন জাহিদ, কিন্তু প্রজেক্টটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। না, কুমিল্লা না, আমার খুব ইচ্ছা ছিল কুমিল্লা নোয়াখালী কোথাও একটা হলে ভালো হতো। যাই হোক, শিফট প্রেস করে একটু ছোট করলাম, আর এটাকে অল্টার শিফট চেপে ডুপ্লিকেট করলাম, কোথাও ক্লিক না করে Ctrl+D। এন্ড ফাইনালি এটা কিন্তু পুরোপুরি ম্যাচ করেনি, তো যেটা করতে পারি সব সিলেক্ট করে শিফট প্রেস করে বড় করে দিই। এবার আমি এখানে ধরেন এই তিনটা ডুপ্লিকেট করে এখানে রাখলাম, পেজে অনেকগুলো হয়ে গেল, জুম আউট করে দেখলে বেশ ভালো লাগবে, ঠিক আছে। আর আপনার যদি মনে হয় আরো একটা লাইন দিবেন তাহলে এখানে ডুপ্লিকেট করে আনবেন, অবশ্যই সেক্ষেত্রে সাইজ ছোট করে নিতে হবে। তো এখানে আপনি টেক্সট দিয়ে দেন, হালকা কিছু টেক্সট, তাতে করে পেজটা ভরে যাবে, আর কিছু না দিলেও চলবে। আর আপনি যদি এখানে নাও দেন তবুও কিছু হবে না, ক্ষতি হবে না। ওকে, তো আমি এখান থেকে একটা তুলে দিচ্ছি, এন্ড বাকি দুইটা মাঝখানে দেওয়ার চেষ্টা করছি, ঠিক এরকম দিলাম, আমার ইচ্ছা হলো তাই এরকম দিলাম। তো আমি একটা পেজের মধ্যে সার্ভিস পেজের ডিজাইনটা করে ফেলেছি, যদি সার্ভিস আরো বেশি হতো তাহলে আমার দুইটা পেজ লাগতো, সেক্ষেত্রে আমি দুইটা পেজ ইউজ করতাম। আর দুইটা পেজ ইউজ করতে গেলে বা তিনটা পেজ ইউজ করতে গেলে সেই চেষ্টা করবেন বাম দিক থেকে সেই টপিকের ডিজাইনটা স্টার্ট করা, বাম দিক থেকে ডান দিকে, এরপর যতগুলো পেজ আপনার লাগে। তারপর এখানে আমাদের এই পেজের নাম্বারিং তো দিয়েই দিলাম। কভার পেজের ডিজাইনটা দেখালে ভালো হয়। আসলে কভার পেজের ডিজাইনগুলো শর্ট হয়, তার চাইতে বেশি ভালো আপনার হচ্ছে মাঝের কয়েকটা পেজ, মনে করেন ফিচার, সার্ভিস, টিম, অ্যানালাইটিক্স, টেস্টিমোনিয়াল, মনে করেন ক্লায়েন্টস রিভিউ, এই পেজটার ডিজাইন দেখাই যদি। এটাকে আমি কপি করলাম লেখাটা। আর বেসিক ডিজাইন তো সেম থাকে সাধারণত, একটা ওয়েবসাইটের বা একটা কোম্পানি প্রোফাইলের বেসিক ডিজাইনটা সেম থাকে। তো সেক্ষেত্রে আমি এটাকে অল্টার শিফট প্রেস করে ডুপ্লিকেট করলাম। আর উপরের যেই কাজগুলো, যেহেতু এটা আমাদের এখানে আমাদের পেজের নাম্বারিং ডিজাইন,
সুতরাং আমি টেক্সট আর এই স্ট্রোককে আমার আরো নিচে নামাতে হবে। আর এখানে তো আপনার সাইটে ছিল, যার জন্য লেখাটা সমস্যা করেনি। ক্লায়েন্টস রিভিউ, আমি যখন কাজ শিখি জানেন, তখন আমি সকাল থেকে রাত পর্যন্ত কাজ করতাম। সেজন্য আমার আম্মু ভাবতো যে আমাকে খুব প্রেশার দিচ্ছে। তখন আমার হাজবেন্ডকে বলতো যে ওকে এত কষ্ট দিও না, ওকে একটু ঘুমাইতে দাও, না ঘুমাইলে ওর শরীর খারাপ করবে, এরকম বলতো। আর আমার হাজবেন্ড বলতো ঘুমানোর টাইম আছে, সামনে ঘুমাইতে পারবে, এখন ঘুমানোর দরকার নেই। এখানেও আমি সেম একটা মানে যে টপিকটা ওইটার ব্যাপারে কিছু কথা, ঠিক আছে, এই টপিকের ব্যাপারে কিছু একটা কথা, বা এখানে টেস্টিমোনিয়ালটাও দিতে পারতেন। তো টেস্টিমোনিয়ালের পেজের ডিজাইন দেখি, চলেন। টেস্টিমোনিয়াল পেজ ডিজাইন, টেস্টিমোনিয়ালে সাধারণত আপনার ক্লায়েন্টসের ছবি থাকবে, তার সোশ্যাল ইনফরমেশন থাকতে পারে, সে কি বলেছে এটা সবচাইতে বেশি জরুরি। যেমন এই ডিজাইনটা বেশ সুন্দর লাগছে, সে কি বলেছে এটা দেখুন। এখানে যে আইকনটা ইউজ করেছে, কোটেশন আইকন, মানে মিনিংটা হলো যে সেই কথাটা বলেছে, ওকে। আবার কোথাও অন্যভাবেও থাকতে পারে, যেমন এই যে এখানে দেখুন উপরে একটা নিচে একটা, এইটুকু কথা সে বলেছে। এগুলো সাধারণত ওয়েবসাইটে স্লাইডার আকারে দেওয়া হয়, এই যে এরকম থাকে, ক্লিক করলে আপনার হচ্ছে চেঞ্জ হবে, যে ঠিক এরকম, এটা হচ্ছে জিআইএফ ইমেজ হয়তো, তো এরকম আর কি চেঞ্জ হবে, বুঝতে পেরেছেন, ক্লিক করলে। টেস্টিমোনিয়ালটা সাধারণত এরকমই থাকে, তো আমরাও এরকম টেস্টিমোনিয়াল দিব। অ্যান্ড এখানে সবচেয়ে বেশি যে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে সেটা হচ্ছে রেটিং। ওই যেন দেখলাম, এই যে রেটিংটা কিন্তু খুব জরুরি, ঠিক আছে, দেখতে সুন্দর লাগবে, রেটিংটা দিলে দেখতে সুন্দর লাগবে। তো মনে করুন আমরা এখানে একটা সার্কেল নিচ্ছি, কালারটা দিলাম, দেন একটু বড় করি শিফট প্রেস করে, কন্ট্রোল সি কন্ট্রোল এফ শিফট অল্টার প্রেস করে একটু ছোট করলাম, আই ড্রপার দিয়ে হোয়াইট কালার দিলাম। আমি এখানে ছবি ক্লিপিং মাস্ক করব, আর পেছনেরটা বর্ডার হিসেবে দেখা যাবে। ধরুন এই ছবিটাই নিয়ে আসি, এবার একটা রোলার নিয়ে আসি এই সাইডে, দেন এখানে আমি লিখি টাইপ টুলে ক্লিক করে ওনার নামটা কি, মিডিয়াম একটা ফন্ট দিয়ে ওনার নামটা লিখি। আপনার যে কান্ট্রির নাম দরকার গুগলে সার্চ করে ডেমো নেম নিতে পারবেন, বা ফেক জেনারেটর থেকে নাম চুজ করে নিতে পারেন। আই ড্রপার দিয়ে এই কালারটা দিয়ে দিলাম। ওকে, আমি মিডিয়াম বোল্ড দিয়েছি, বোল্ড ফন্ট। দেন আমি ডুপ্লিকেট করলাম, টেক্সটের সাইজ ছোট করি। এটা টেক্সটের সাইজটা কন্ট্রোল করা হয়নি, টেক্সটের সাইজটা এখানে আমি, এটা তো 18 পিটি, এটা 12 পিটি, এটাকেও 12 পিটি রাখি। এটা 10 পিটি থাকুক, বাট ফন্ট হচ্ছে আপনার লাইট হবে এন্ড কালার হচ্ছে ব্ল্যাক হবে, একদম ব্ল্যাক। দেন ডাবল ক্লিক প্রেস করে এখানে আমি লিখি, মনে করেন সে কোন কোম্পানিতে কাজ করে, সিও
অল্টার শিফট থেকে ডুপ্লিকেট কোম্পানির নাম। তো এখানে ধরুন আমি প্রোগ্রামিং পয়েন্ট দিচ্ছি, এটা কিন্তু প্রোগ্রামিং পয়েন্টের সিইও বিষয়টা এরকম না, কেউ আবার এটা ভাববেন না। আসলে আমাদের কোম্পানির নেমটা ছিল, আমি কোম্পানির প্রোফাইল দিয়েছি, এই কোম্পানিটার সরি হঠাৎ ডিসকানেক্ট হয়ে গেল। এখন সবকিছু ঠিক আছে না? সাউন্ড স্ক্রিন দুইটা একসাথে কাজ করছে না? ওকে, সবকিছু যদি ঠিক থাকে, ঠিক আছে। আচ্ছা, তো আমরা হচ্ছে এখানে বলছিলাম যে এখানে আমি মনে করেন আমাদের কোম্পানি হচ্ছে কোম্পানি প্রোফাইল, এটা নিয়ে আমরা কাজ করছি। সো এই কোম্পানি থেকে সার্ভিস নিয়েছে যে কোম্পানিগুলো, সেখানকার একজন যে আর কি কাজ করিয়েছে তার ছবি, এই কোম্পানির সিইও হচ্ছে কাজ করিয়েছে, আমাদের কোম্পানির থেকে সার্ভিস নিয়েছে, ঠিক আছে। এখানে সে ম্যানেজার হিসেবেও থাকতে পারতো, বা এখানে ম্যানেজারও আমাদের থেকে কাজ করিয়ে নিতে পারতো। যাই হোক, যেই নিক না কেন, সেই পজিশনটা জাস্ট দিবেন। আমি দিলাম এরকম, আপনার স্টাইল তো আপনার মতো হবে, তাই না? আমার মতোই তো দিতে হবে, এরকম না আমি দিলাম এরকম আমার ইচ্ছা মতো। আমি এখানে রেটিংটা দিতে চাচ্ছি, আপনি রেটিংটা অন্য জায়গায় দিলেও সমস্যা নেই, আমি এখানে রেটিংটা দিব। তো এখান থেকে স্টার টুল ইউজ করতে পারি। সো শিফট অল্টার প্রেস করে এখানে আমি ডিরেক্ট কোনো আইকন বসিয়ে দিতে পারি, এরকম সিঙ্গেল একটা আইকন। আমি যদি চাই এখানে কোনো গ্রেডিয়েন্ট ইউজ করতে পারি, আমার মনে হয় এখানে একটা গ্রেডিয়েন্ট ইউজ করলে ভালো লাগবে, সিম্পল একটা গ্রেডিয়েন্ট। এখানে একটা কালার, এখানে একটা কালার, দেখুন। দেন অল্টার শিফট প্রেস করে ডুপ্লিকেট, কন্ট্রোল ডি। এখানে নিজেরটাতে সাধারণত আমরা 5 রেটিং এর কম দিব না, আর যদি দিতেই চান সেক্ষেত্রে ধরেন 4.9 4.8 এরকম দিতে পারেন। তো সেটা কিভাবে দিবেন, মনে করেন আপনার হচ্ছে 4.8, তো আপনি এটা সিলেক্ট করলেন, লাইন সেগমেন্ট টুল সিলেক্ট করে শিফট প্রেস করে একটা দাগ দিলেন, দেন এইসব সিলেক্ট করলেন, তারপর পাথফাইন্ডার থেকে ডিভাইড, রাইট ক্লিক করে আনগ্রুপ। এবার এই দুইটা পার্টকে আপনি এরকম একটা কালার দিয়ে দেন, ব্যাস। এটা আসলে আরেকটু এই সাইডে নিলে ভালো হতো, কন্ট্রোল জেড, মানে আমাদের রুলারটা এতটুকু রাখলাম, এবার ডিভাইড করে দিলাম গ্রুপ, এটাকে ভিন্ন একটা কালার দিলাম, ব্যাস। তাহলে কি হলো, পুরোপুরি রেটিংটা পায়নি, মানে 5 রেটিংটা সে পায়নি, কম পেয়েছে, ঠিক আছে। এটা 4.6 বা 4.7 এরকম মিনিং। আচ্ছা, কন্ট্রোল জেড, এটাকে আমি 5 রেটিংই দিব, নিজেরটাতে এটাতে কম দিব না। অনেকগুলা, আমি যখন অনেকগুলো এখানে ক্লায়েন্টস এর রিভিউ দিব, এক একটা এক এক রকম দিতে পারেন, তবে অবশ্যই 4 এর নিচে দিবেন না, 5 এর মধ্যেই রাখার চেষ্টা করবেন, 4 এর মধ্যে, 4 এর উপরে দিবেন আর কি। আচ্ছা, এখানে আরেকটা কাজ করি, একটা রেক্টেঙ্গেল ড্র করি, এন্ড ওকে আমি এরকম একটা ডার্ক কালার দিচ্ছি, এটাকে একটু রাউন্ডেড করে দেই। এখানেও আমি কোটেশন আইকন ইউজ করতে পারি, অথবা আরেকটা কাজ করতে পারি, আমি এখানে 3টা অ্যাঙ্কর নিলাম, দেন ডিরেক্ট সিলেকশন টুলে ক্লিক করে এভাবে করে দিচ্ছি, মানে কি উনি এই কথাটা বলেছে, সেক্ষেত্রে আমার কিন্তু কোটেশন লাগবে না। যদি আমি এই আইকন এরকম করে দেই তাহলে কিন্তু আর কোটেশন লাগবে না, খেয়াল রাখবেন। কোটেশন দিলেই কিন্তু আর হলো না, আগে চিন্তা করতে হবে যে এখানে কোটেশনটা দেয়া যাবে কিনা। টাইপ এরিয়াটাকে ছোট করে ফেলছি, যেহেতু এত বড় আসলে দরকার নেই। টাইপ এরিয়া ছোট করলে কিন্তু টেক্সট সাইজ ছোট হবে না।
আচ্ছা, এটা হচ্ছে হঠাৎ করে কাজ করছে না, সমস্যা নেই, সফটওয়্যার অফ করে অন করলে ঠিক হয়ে যায়। আচ্ছা, এবার এটা এভাবেই থাকুক, এখানে আর তেমন কিছু করা লাগবে না, রুলারটা ডিলিট করে দিলাম। ফাইনালি আমি এটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে দিচ্ছি। এটা হচ্ছে একটা ক্লায়েন্টসের রিভিউ। সেম ভাবে আমি যদি আরো দিতে চাই, মনে করেন দুইটার পেজে ডিজাইন তো আর এক রাখা যাবে না, এখানে আমি পরপর চাইলে দিতে পারি, তো এক রাখা তো আর যাবে না, ধরেন এটা আমি এইভাবে দিচ্ছি, এখানে একটা, এখানে একটা, আর এখানে আমি সরি এখানে পরের গুলা এভাবে সেভ করলাম। ঠিক আছে, দুই সাইডে এরকম করে। একটু ছোট হয়ে গেছিল, আর একটু বড় করে দিলাম। ব্যাস এরকম। অথবা আপনি যদি চান যে না আপনি লেখাটা উল্টে দিবেন, মানে ছবিটা এই পাশে দেবেন, তারপর হচ্ছে আপনার এই লেখাগুলো এই সাইডে দিবেন, তাহলে দিতে পারেন। আনগ্রুপ করে কাস্টমাইজ করে নিন, যে দুই পাশে ছবিগুলো থাকবে আর এই পাশে লেখাগুলো থাকবে, তাহলেও ভালো হবে। কেন? কারণ হচ্ছে তাহলে আপনার এই রেক্টেঙ্গেল গুলা ঠিক পজিশনে থাকবে। ব্যাস হয়ে গেছে। এবার এটাকে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করলাম, এগুলা ডিলিট করলাম, অল্টার শিফট প্রেস করে ডুপ্লিকেট, কোথাও ক্লিক না করে কন্ট্রোল বি। ব্যাস, বুঝতে পেরেছেন? তারপর আপনি ছবিগুলো এডিট করে দেন, নামগুলো এডিট করে দেন, কোম্পানি নেম এডিট করেন, পজিশন এডিট করেন, হয়ে যাবে। আমরা হচ্ছে একসাথেই কাজ করি, বুঝতে পেরেছেন? আসলে আইটি লাইনে ও ছিল, যার জন্য আমাকে নিয়ে আসা, এই আর কি, ওর মাধ্যমেই আমার আইটি লাইনে আসা। তো আমাদের দুইটা পেজের কাজ কমপ্লিট হয়ে গেছে, এখন অলরেডি টাইম ওভার হয়ে গেছে, আর তো কমপ্লিট আর পেজ ডিজাইন করা আপাতত পসিবল হচ্ছে না। আপনারা 6টা-7টা পেজের একটা কোম্পানি প্রোফাইল, কমপ্লিট কোম্পানি প্রোফাইল ডিজাইন করবেন। ঠিক আছে, 6টা-7টা, বেশি দিচ্ছি না, কারণ বেশি দিলে আর করা হবে না। যেখানে 1টা-2টা পেজের কাজ করতেন এতদিন পর্যন্ত, সেক্ষেত্রে হঠাৎ করে 10টা পেজের কাজ দিলে কেউ আর শুরুই করবে না, শেষ কি করবে? তো 6টা-7টা পেজ, এখান থেকে যেগুলা বলেই তো দিলাম যে পেজ যদি কম হয়, একটা পেজে আপনি 2টা অপশন রাখেন, 2টা টপিক রাখেন, 3টা টপিক রাখেন। ঠিক আছে, তো হোমওয়ার্কটা বুঝে ফেলেছেন। আর মোকআপ একটা ডাউনলোড করলেই হয়ে যায়। কোম্পানি প্রোফাইলের জন্য আপনি মনে করেন একটা মোকআপ ডাউনলোড করবেন, এই যে এই একটা মোকআপ যদি ডাউনলোড করতে পারেন, এটা দিয়ে বারবার প্রেজেন্টেশন করবেন, বাম পাশ ডান পাশ, এই যে কন্টেন্ট পেজের ডিজাইন, টেবিল অফ কন্টেন্ট, দেখেছেন কোন পেজে কোনটা আছে? সুন্দর না সূচিপত্রগুলো? জি বলেন, প্রশ্ন করেন, যদি পসিবল হয় অবশ্যই বলবো, দেয়ার মতো হলে। মাসি খায় এরকম পার্সোনাল কোয়েশ্চেন তো সাধারণত কেউ করে না, আর করলেও তো এগুলো সাধারণত বলা যায় না। আপনি নিজে একটা টাইমে বুঝতে পারবেন, এটা আপনি নিজেও বলতে পারবেন না। ঠিক আছে, আমি তো আগেই বললাম যে যদি দেওয়ার মতো হয় অবশ্যই বলবো।
কিন্তু আপনি যেটা ইমেজ বলেছেন পার্সোনাল না, আপনি যে ইমেজটা দিচ্ছেন না, এই ইমেজটা, এই যে এই ডান পাশে যে ইমেজটা আছে, বাম পাশে দেখেন একটু লেফট মানে বামের দিকে একটু অ্যাঙ্গেল করা আছে, এটাকে কোনোভাবে কি ওই উল্টানো যায় যে এটা ডান দিকে ঘুরবে? ও তাহলে এটা এটাকে বামেরটা, এটা না বাম সাইডে, এই এটা পাশেরটা, এই পাশেরটা, হ্যাঁ দেখেন এটা একটু আউটলুকিংটা বাইরের দিকে আর কি। আপনি এটাকে তো রিফ্লেক্ট লেখাটা হচ্ছে করেন রিফ্লেক্ট করলে ঘুরবে কিনা এটা। এই হ্যাঁ যে ঠিক আছে ম্যাম, জি থ্যাংক ইউ। ছবিটা রিফ্লেক্ট করে দিবেন। হ্যাঁ এটা ওইভাবেই ভালো লাগবে, ঠিক আছে। তা না হলে সাইডটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ওটা অতটা ভালো লাগতেছে না। ওকে, তো আজকের মতো আল্লাহ হাফেজ। নেক্সট ক্লাস আপনারা এই প্রজেক্টটা ভালো মতো করবেন। আশা করি অন্তত যারা যারা লাইভে অ্যাটেন্ড করেন তারা সবাই এই কাজটা করবেন। আর সাধারণত দেখা যায় লাইভে যারা অ্যাটেন্ড না করে ভিডিও দেখে ক্লাস করে, অনেকেরই সময় হয় না, তার জন্যই ওরা লাইভে অ্যাটেন্ড না করে শুধু ভিডিও দেখে। তো যাদের সময় হয় বা বাসায় সময় আছে, যারা ভিডিও দেখে ক্লাস করেন, তাদের উদ্দেশ্যে বলছি, ভিডিও দেখে ক্লাস করার পরেও যদি সময় থাকে তাহলে অবশ্যই একটা ফুল প্রজেক্ট কমপ্লিট করবেন, ঠিক আছে। এন্ড কাজটা কিন্তু আমার জন্য না, আপনার কাছে এটা সেভ থাকবে। আর এই ডিজাইনগুলো কেউ কপি করবেন না, গুগলে ছবি আছে বা গ্রাফিক রিভার থেকে কপি করবেন না। অন্যান্য প্রজেক্টগুলো আপনাদেরকে আমি বলি যে গুগল থেকে কপি করবেন। লেটার হেড, ক্যালেন্ডার, তারপর হচ্ছে কোম্পানি প্রোফাইল, এগুলো আপাতত আপনাদের কপি করতে হবে না। এর কারণ হচ্ছে এই ডিজাইনগুলো খুব শর্ট, এগুলো যদি আপনারা কপি করেন সেক্ষেত্রে ইউনিকে যেতে টাইম লাগবে এই প্রজেক্টগুলোর ক্ষেত্রে। আর ফ্লায়ার বা হচ্ছে বিজনেস কার্ড, আইডি কার্ড, এগুলোর ডিজাইনগুলো একটু জটিল হয়, ঠিক আছে। তো সেজন্য ওগুলো এখনো কপি কপি করে আপনি ডিজাইন করতে পারেন, সমস্যা নেই। আর এগুলো ইউনিক করলে আপনার কাছে কিন্তু সেফ থাকছে, ইউনিক ডিজাইনটা কেউ আপনারটা নিবে না, সেটা মাথায় রেখে কাজ করবেন, ঠিক আছে। তো নেক্সট ক্লাস দেখা হচ্ছে। আর ম্যাম একটা মকআপে কি সবগুলা পেজ থাকবে? মানে আমি বলছি যে একটা মোকাপে আপনি বসাবেন দুইটা পেজ, ধরেন এটাতে বাম পাশ ডান পাশ পেজ বসাবেন, ইমেজটা সেভ করবেন, দেন আবার এটাতে আপনি পরের পেজ দুইটা বসাবেন, আবার সেভ করবেন, বুঝেছেন? সেটা আর কি। তারপরও ধারণা দেন। মোকাপে সবগুলা পেজ, আচ্ছা এই কোশ্চেনটা হয়তো করেছেন। ওকে, তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।